আজকের ভিডিওটা হন্ডা এসপি 125 যে কমিউটার বাইক আছে সেই বাইকের আমরা রিভিউ করতে চলেছি। এই রিভিউতে আমি বলে রাখি যে আমি অলরেডি 1700 কিলোমিটার চালিয়ে ফেলেছি এই গাড়িটা, এবং 1700 কিলোমিটার চালানোর পর আমার যে অভিজ্ঞতা, এর ভালো দিক এবং মন্দ দিক দুটো নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব, যাতে পরবর্তীকালে যারা এই গাড়িটি কিনতে ইচ্ছুক বা এই গাড়ির সঙ্গে অন্যান্য গাড়ির তুলনা করতে চাইছেন 125 সিসি সেগমেন্টের মধ্যে, তারা একটি সুন্দর ধারণা পেতে পারেন। এই 1700 কিলোমিটারের মধ্যে আমি ছোটোখাটো ট্রিপ কিছু করেছি, লং ডিস্টেন্সেও চালিয়েছি, পিলিয়ন নিয়ে এবং পিলিয়ন ছাড়া দুভাবেই চালিয়েছি। তো সেই সমস্ত যে ভালো এবং মন্দ দিকগুলো সেগুলো বলবো। এছাড়া এই গাড়িতে যা কিছু নতুন হয়েছে সেই গাড়িটা সম্পর্কেও আমি যেগুলো আমার মনে হয়েছে সেগুলো আমি বলছি। যেমন এই গাড়িটাকে প্রথম লুক থেকে দেখলেই মনে হবে এটা আরও বেশি অ্যাগ্রেসিভ লুক। হ্যাঁ, অনেকে এটাকে শাইন এসপি বা সিবি শাইন 125 যে গাড়ি ছিল তার আপগ্রেডেড ভার্সন বলছে। ঠিক তা নয়, কারণ এটা আমি বলবো এই গাড়িটা অনেকগুলো হন্ডার যে অনেকগুলো অন্যান্য গাড়ি আছে তার একটা কম্বিনেশন এটা তৈরি করা হয়েছে। তাদের ভিতর থেকে যেটা ভালো মনে হয়েছে তারা হন্ডা সেটাকে এখানে আনবার চেষ্টা করেছে। তো এটা কখনোই এই ধারণা নিয়ে কেনা বা ভাবা উচিত নয় যে এটা শাইন এসপির আপগ্রেডেড ভার্সন আর BS6 মডেল। এটার লুক আরও বেশি অ্যাগ্রেসিভ, এটার লুক আরও বেশি স্পোর্টি। হ্যাঁ, এর 4টে কালার ভ্যারিয়েন্ট আছে। আমার কাছে ব্লু, যেটা পার্ল ব্লু যে ভ্যারিয়েন্ট সেটা আছে। বাকি আরও 3টে কালার ভ্যারিয়েন্ট আছে। একটা ব্রাইট গ্রিন আছে, একটা ম্যাট ব্ল্যাক আছে, আর একটা রেড আছে। তো আমার এটা পছন্দ হয়েছিল, আমি এটা নিয়েছি। হেডল্যাম্পসের যদি দেখা যায়, হেডল্যাম্পসগুলো লিভো আর এক্স ব্লেডের যে মিক্সচার সেরকম বলতে হবে। লিভো গাড়ির হেডল্যাম্প ছিল এবং এক্স ব্লেডেও কিছুটা এরকমই ছিল। ট্যাঙ্কটা দেখলেও লিভোরই কথা মনে পড়ে। রং যেটা ব্রাইট গ্রিন কালারের যে ভ্যারিয়েন্টটা আছে ওটা অ্যাবসলিউটলি লিভোর কথাই মনে করাবে। টায়ার্সের কথা যদি বলি, হ্যাঁ, টায়ার্স কিন্তু যে সিবি শাইন ছিল বা শাইন এক্সপি 125 ছিল একদম সেম টায়ার এখানেও দেওয়া হয়েছে। এখানে টায়ারে অন্যরকম কোনো রকম চেঞ্জ করা হয়নি। সামনের এবং পিছনের টায়ার আপাত দৃষ্টিতে সরু মনে হয়। আমি আসবো এই জিনিস নিয়ে আলোচনা করব। তারপরে যদি বলি যে ডিস্ক ব্রেক, হ্যাঁ, ডিস্ক ব্রেক যথেষ্ট ভালো। ফ্রন্ট ডিস্ক ব্রেক দেওয়া হয়েছে। গাড়ির দুটো ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। একটা শুধু ড্রাম ব্রেক, সামনে এবং পিছনে ড্রাম ব্রেক, তার দাম মার্কেটে প্রায় 5000 টাকার মতো কম পড়বে। আর আপনি যদি ডিস্ক ব্রেক নিতে চান তাহলে তার দাম 5000 টাকা এক্সট্রা দিতে হবে। সামনে ডিস্ক ব্রেক থাকা ভালো। এক্সস্টের কথা যদি বলি, এক্সস্ট এখানে যেটা দেওয়া হয়েছে সেটা শাইনের মতো একেবারেই নয়। এটা একেবারে নতুন ধরনের এক্সস্ট। যারা শাইন গাড়ি চালিয়েছেন বা সিবি শাইন যারা চালিয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে এই হন্ডা এসপি 125-এর এক্সস্ট নতুন ধরনের এক্সস্ট। রেয়ার সাসপেনশন যেটা আছে, রেয়ার সাসপেনশনটা 5 স্টেপ অ্যাডজাস্টেবল, অর্থাৎ আপনার যেরকম মনে হবে সেরকম আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন। অনেকের ক্ষেত্রেই প্রথম একটু ওটা অনেকটা স্ট্রিক্ট মনে হচ্ছে, অনেকটা হার্ড মনে হচ্ছে, তো আপনারা সেটা নিঃসন্দেহে অ্যাডজাস্ট করে নিতে পারেন। টেল ল্যাম্পেরও নতুন ডিজাইন হয়েছে এবং পুরো গাড়িটা যদি ওভারলুক দেখা যায়, মানে একটা রাউন্ড যদি দেওয়া যায় গাড়িটার, তাহলে কিন্তু বলতে হবে যে এটা একেবারেই একটা নতুন ডিজাইন, নতুন একটা ফ্রেশ ডিজাইন করবার চেষ্টা করা হয়েছে। এবারে আরও একটা যেটা জিনিস বলা হচ্ছে, এর যে কনসোল, অর্থাৎ যখন আপনি গাড়ি চালাচ্ছেন গাড়ির যে জিনিসটা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, সেই কনসোলটা হচ্ছে ফুললি ডিজিটাল কনসোল। এখানে অনেক রকম তথ্য আপনি পাবেন, লটস অফ ইনফরমেশন এখানে দেওয়া থাকছে। তার মধ্যে যেটা সবচেয়ে ভালো হচ্ছে যে এক্সিস্টিং ফুয়েল ইকোনমি, অর্থাৎ আপনার যতটুকু তেল আছে সেই তেলে আপনি কতটা চালাতে পারবেন সেটা এরা দিয়ে দেয়। আর ওভারঅল অ্যাভারেজ ফুয়েল ইকোনমি দিয়ে দেয়। আর নর্মাল যেরকম ট্রিপ 1, ট্রিপ 2 বা ট্রিপ A, ট্রিপ B ইত্যাদি থাকে সেগুলো তো আছেই, সেগুলো আপনি সেটও করতে পারবেন, টাইমও সুন্দরভাবে দেখায়। আরও একটা যেটা এক্সট্রা ফিচার এই সেগমেন্টের গাড়ির মধ্যে এসছে সেটা হচ্ছে গ্রিন লাইট, ইকো লাইট বা গ্রিন লাইট বলা হচ্ছে। সেটা ঠিক কনসোলের ওপরে একটা বারের মতো আছে। ওইটা হচ্ছে সুইট স্পট, অর্থাৎ আপনি যখন গিয়ারের সঙ্গে সামঞ্জস্য রেখে সঠিক স্পিডে গাড়ি চালাচ্ছেন আপনার ম্যাক্সিমাম ফুয়েল এফিসিয়েন্সি আপনি ওইটাই পাবেন। ওটাকে ওই জন্য বলা হচ্ছে সুইট স্পট বা ইকো লাইট বলা হচ্ছে। ওটা একটা গ্রিন কালারের লাইট।
পাসিং লাইট দেওয়া হয়েছে, হাই বিম দেওয়া হয়েছে, লো বিম, হাই বিম একটা সুইচেই দেওয়া হয়েছে। একটা সুইচ আপনার লেফটে যে সুইচটা আছে ওটাতেই আপনি লো বিম, হাই বিম এবং পাসিং লাইট সব একসঙ্গে আপনি একটা সুইচের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। আর ইঞ্জিন কিল সুইচ আর গাড়ি স্টার্ট সুইচ মোটামুটি একটা সুইচের ভিতরেই এখানে দেওয়া হয়েছে। তো এখানেও আপনি মাল্টিপল ইউজেস অফ ওয়ান সুইচ আপনি এখানে পাবেন। যদি এবারে বলতে হয় যে মানে হাইয়েস্ট স্পিড বা হাই স্পিড কতই ওঠার পর গাড়ি মোটামুটি কাঁপতে শুরু করে, তাহলে আমি চালিয়ে দেখেছি, যখন আমি তাজপুর যাচ্ছিলাম তখন আমি চালিয়ে দেখেছি যে মোটামুটি 85 থেকে 90 কিলোমিটার, 80-র ওপরে উঠলেও হয় যদি উইন্ড ব্লাস্ট বেশি থাকে, কিন্তু 85 to 90 কিলোমিটার্স ওঠার পর কিন্তু গাড়িতে একটুখানি ভাইব্রেশন চলে আসে। তার আগে পর্যন্ত আপনি স্মুথ চালাতে পারবেন, খুব একটা অসুবিধা হবে না। হ্যাঁ, নতুন যারা চালাচ্ছে তাদের ক্ষেত্রে হয়তো 70-75-এই ভাইব্রেশন ফিল করতে পারে তারা। সাসপেনশন যেটা আছে, ব্যালেন্স সাসপেনশন আছে, কোনো খুব একটা অসুবিধা নেই। এগুলো গেল গাড়ির ওভারভিউ, যেগুলো আমি গাড়িটাকে দেখে ব্যবহার করে 1700 কিলোমিটার ওপর চালিয়ে বুঝতে পেরেছি। এবারে কিছু ভালো দিক এবং মন্দ দিক অর্থাৎ প্রোজ অ্যান্ড কনসের কথা বলবো। যে প্রোজ অ্যান্ড কনসগুলোর মধ্যে প্রথমেই যেটা প্রোজ বলবো একটা, সেটা হচ্ছে মাইলেজ। যদি কারোর ডেলি কমিউটিংয়ের ব্যাপার থাকে, অর্থাৎ রোজের অফিস যেতে হবে, অফিস থেকে আরও অন্যান্য জায়গায় যেতে হবে, ঘুরে ঘুরে যাদের কাজ, ডেফিনেটলি সেখানে মাইলেজ ম্যাটার করবে। তো সেই মাইলেজের জন্য আমি বলবো এই গাড়ি একদম বেস্ট গাড়ি। তার কারণ হচ্ছে এই গাড়িতে আমি প্রিমিয়াম অয়েল ব্যবহার করি, কারণ গাড়িতে প্রিমিয়াম অয়েল ভরার কথাই হন্ডা বলে আসছে। তো প্রিমিয়াম অয়েল ব্যবহার করার পর গাড়ির কনসোল, যে ডিজিটাল কনসোল আছে, ওখানে দেখায় 82, 83 এরকম মাইলেজ দেখায়, কিন্তু আমার এটা বিশ্বাস হয় না। আমি নিজে ক্যালকুলেট করেছি তেল ভরে 70 to 72 মানে 70 থেকে 72 কিলোমিটার পার লিটার এর রেঞ্জ দিচ্ছে, যেটা আমার মনে হয় খুবই ভালো। এবং 125 সিসি গাড়িতে হন্ডা এখানে কিন্তু অন্যান্য গাড়িগুলোকে পিছনে ফেলে দিচ্ছে। 2 নম্বর যেটা আমি ভালো দিকটা বলবো সেটা হচ্ছে কমফোর্টেবল সিটিং। এর যে সিটিং পজিশন আছে, আপনি লং জার্নিও যদি করেন, 150 কিলোমিটার 200 কিলোমিটারে যদি জার্নি করেন, সেখানে কিন্তু আপনি অনেকক্ষণই একদম সুন্দরভাবে বসে আপনি চালাতে পারবেন। আপনার কাঁধে, পিঠে, কোমরে সেরকম কোনো ব্যথা বা আপনার কষ্ট অনুভব হবে না। তো লং জার্নির জন্য সিটিং পজিশন একদম কমফোর্টেবল করে দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। থার্ড যেটা প্রোজ বলবো, মানে একটা ভালো দিক বলবো, সেটা হচ্ছে যে যারা নিউ রাইডার্স, যেমন আমিও নতুন রাইডার, আমি 3 মাস আগে গাড়ি চালানো শিখেছি, যারা নিউ রাইডার তাদের জন্য এই গাড়িটা উপযুক্ত গাড়ি। তার কারণ হচ্ছে এর যে ডিজিটাল কনসোল আছে সেখানে গিয়ার ইন্ডিকেটর আছে, অর্থাৎ 1 নম্বর গিয়ারে আছে না, 2 নম্বরে আছে না, 3 নম্বরে আছে, সেটা দেখিয়ে দেয়, 1 থেকে 5 অবধি দেখিয়ে দেয়। তো যারা নতুন গাড়ি চালানো শিখছে তাদের ক্ষেত্রে এটা একটা প্রথম বুঝতে অসুবিধা হয়, অন্তত প্রথম 1-1.5 মাস তো অসুবিধা হয় যে আমার গাড়ি কোন গিয়ারে আছে আমি বুঝতে পারছি না। তো এরা গিয়ার ইন্ডিকেটর দিয়েছে, যেটা একটা খুব ভালো ফিচার। তবে যারা গাড়ি চালাতে অভ্যস্ত, আগে যে কোনো গাড়ি চালিয়েছে 1-2 বছর, তাদের কাছে এটা খুব একটা হেল্পফুল না হতে পারে, কিন্তু আমার ক্ষেত্রে হয়েছিল যেহেতু আমি নতুন রাইডার। বেস্ট ফর মাইলেজ আগেই বলেছি। এবং হ্যাঁ, আরও একটা জিনিস যেটা হচ্ছে যে হন্ডার ইঞ্জিন অবশ্যই ভালো। হন্ডার ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না। 125 সিসি সেগমেন্টের মধ্যে বাজারে এখন যা সমস্ত গাড়ি আছে তার মধ্যে হন্ডার SP125 এর ইঞ্জিন বেস্ট। আর ইঞ্জিন সাউন্ডের কথা যদি বলি, হ্যাঁ, ইঞ্জিন সাউন্ডও খুব স্মুথ সাউন্ড। ফার্স্ট সার্ভিস পর্যন্ত হয়তো সাউন্ডটা একটু কানে ঠেকতে পারে, যে সাউন্ডটা হয়তো অতটা স্মুথ মনে হচ্ছে না। গাড়ি স্টার্ট করা থেকে, গাড়ি চালানো থেকে, হাই স্পিডে তোলা, লো স্পিডে চলা, ক্রুজ করতে যাওয়া, আপনি যেভাবেই চালান না কেন ইঞ্জিনের সাউন্ড কিন্তু খুব স্মুথ। আমার ফার্স্ট সার্ভিস পর্যন্ত ইঞ্জিনের সাউন্ড একটু রাফ মনে হয়েছিল, স্মুথ মনে হচ্ছিল না, কিন্তু ফার্স্ট সার্ভিসের পর ইঞ্জিন সাউন্ড কিন্তু স্মুথ হয়েছে। এই তো গেল ভালো ভালো কথা। এবারে আপনারা গাড়িটা যখন কিনতে যাবেন, বুঝতেই পারছেন যে একটা গাড়ির মধ্যে সব কিছু ভালো থাকবে এটা হতে পারে না। অনেস্ট রিভিউ করছি, ব্যবহার করে যা বুঝেছি সেটা বলছি। 1 নম্বর যেটা সমস্যা আমি গাড়িটা চালানোর সময় অনুভব করেছিলাম, সেটা হচ্ছে যে গিয়ার শিফটিংয়ে প্রবলেম হচ্ছিল। ফার্স্ট গিয়ার টু সেকেন্ড গিয়ার টু থার্ড গিয়ার, এই দুটো গিয়ারের মধ্যে শিফটিংটা হার্ড মনে হচ্ছিল। গিয়ার শিফটিংটা আমার জন্য হার্ড মনে হচ্ছিল। অনেকের ক্ষেত্রেই এটা হয়েছে। আমাদের যে অন্যান্য বন্ধুরা যারা হন্ডা SP 125 কিনেছে
তারাও বলেছে যে গিয়ার শিফটিংটা একটু হার্ড ছিল। তবে ফার্স্ট সার্ভিসে আমি গিয়ে সেটা শোরুমে বলি, ওরা ঠিক করে দিয়েছিল, তারপর থেকে স্মুথ চলছে, কোনো অসুবিধা নেই। 2 নম্বর যেটা সমস্যা সেটা হচ্ছে হিটিং ইস্যু অন দ্য রাইট লেগ, অর্থাৎ আপনার ডান পায়েতে একটু হিটিং ফিল করবেন যখন আপনি অনেকক্ষণ গাড়িটা চালাচ্ছেন। একটু না, বেশ ভালোই হিট ফিল করবেন যখন গাড়িটা আপনি অনেকক্ষণ চালাচ্ছেন। আপনার ডান পায়ের টো যদি আপনি বুট বা পা কভার করা কোনো জুতো না পরে থাকেন, তাহলে কিন্তু আপনার মনে হতে পারে যে হিট হচ্ছে, এবং হিট হয়, এটা কোনো ভুল কথা নয়, ইঞ্জিন হিটিংয়ের সমস্যা আছে। 3 নম্বর যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে রিয়ার টায়ার, যেটা পিছনের টায়ারটা আছে, অনেকে বলে যে এটা সরু। এবার হন্ডার 125 সিসির গাড়িতে পিছনের টায়ার সরুই চিরকাল দিয়ে আসছে এরা। পিছনের টায়ার একটু মোটা হলে, একটু চওড়া হলে হয়তো আরো ভালো হতো। অনেকের কাছে এটা একটা ড্রব্যাক, এটা একটা খারাপ দিক গাড়িটার, কিন্তু কিছু করার নেই, পিছনের টায়ার এরা সরুই দিয়েছে। এবার মাইলেজের কথাটা মাথায় রাখতে গেলে সেটা হয়তো সরু, এর চেয়ে মোটা হয়তো তারা দিতে পারবে না। আর সেভাবে কোনো খারাপ দিক আমি দেখতে পাইনি, এই তিনটেই দেখেছি। এবারে আমি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি যে গাড়িটা চালিয়ে আমার কেমন লাগছে। 1700 কিলোমিটার, 1750 কিলোমিটারের উপরে হয়ে গেছে এখন। আমার যেটা মনে হয়েছে যে এই সেগমেন্টে, 125 সিসি সেগমেন্টে এটা হচ্ছে বেস্ট। তার কারণ হচ্ছে এর মাইলেজ, BS6 ইঞ্জিন হওয়ার জন্য এর মাইলেজটা খুবই সুন্দর। আপনি যদি ডিজিটাল কনসোলের উপর আপনার ভরসা নাও থাকে, যা দেখাচ্ছে তা থেকে 10-12 কিলোমিটার আপনি বাদ দিয়ে দিন, তাতেও 70-72 কিলোমিটার তো এমনি চলছে। 70-72 কিলোমিটার 1 লিটার তেলে যাচ্ছে মানে যথেষ্ট ভালো মাইলেজ দিচ্ছে। হ্যাঁ, একটা কথা বলে রাখি এক্ষেত্রে, যেটা আমি লং ডিস্টেন্সে গিয়ে বুঝতে পেরেছিলাম। যদি আপনি লং ডিস্টেন্সে চালাচ্ছেন, মনে করুন আপনি 200 কিলোমিটার যাবেন, কোথাও বেড়াতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো গাড়িটা প্রত্যেক 50 থেকে 60 কিলোমিটার পর 15 থেকে 20 মিনিটের রেস্ট দেবেন। প্রত্যেক 50 থেকে 60 কিলোমিটার পর 15 থেকে 20 মিনিটের জন্য গাড়িটা রেস্ট দেবেন। কারণ ওই যে বললাম, হিটিং প্রবলেম একটা আছে ইঞ্জিনের, তো সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে এটা 125 সিসির গাড়ি, এটা কোনো 220 বা 200 সিসি বা 180 সিসির গাড়ি না, যেটা আপনি টানা 100 কিলোমিটার 150 কিলোমিটার চালাবেন। তো সেদিকটা মাথায় রেখে একটু রেস্ট দিয়ে গাড়িটা চালাবেন। আর টায়ার থিন, অর্থাৎ টায়ার পাতলা, ঠিক কথা, সরু টায়ার, কিন্তু তা সত্ত্বেও আমি দেখেছি গাড়ি কর্নারিং এর সময় বা বৃষ্টির দিনে গাড়ি চালিয়ে আমি দেখেছি যে যথেষ্ট ভালো গ্রিপ রাস্তার সঙ্গে এটা দেয়। তাই যারা একটু অভিজ্ঞ হয়ে যায় তাদের ক্ষেত্রে এই সরু টায়ারটা কোনো সমস্যার ব্যাপার নয়। এই হচ্ছে আমার অনেস্ট ওপিনিয়ন, এবং যা ওতে ফিচার আছে তাই নিয়ে এই ভিডিওটা আমি বানালাম। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগলো, এবং বাংলাতে এই ধরনের ভিডিও সাধারণত খুব কম আছে। গাড়ি নিয়ে, অ্যাকশন ক্যামেরা নিয়ে, রাইডিং গিয়ার্স নিয়ে আমি আরো সমস্ত ভিডিও নিয়ে আসবো। তো এতক্ষণ যেহেতু ভিডিওটা দেখেছেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার মনে হয় না আপনাদের খুব একটা লস হবে। ধন্যবাদ, দেখতে থাকুন, পরবর্তী ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি।